হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে আমরা চ্যাপ্টার 10 পেজ নাম্বার 103 অর্থাৎ 103 ভিডিও পার্ট নাম্বার আজকে 12 করব। কোষে দেখি 10.2 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 2 দাগেরটা করেছি, আজকে আমরা 3 দাগের অঙ্কটা করব। একটি কৃষি খামারের 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো। সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগবে তৈরসী পদ্ধতিতে হিসাব করে লিখি। এই যে দেখো আর কটি না, এই যখন আর কথাটা পাবে তখন কিন্তু একটু দেখে নিতে হবে যে এটা কিন্তু বিয়োগ করতে হবে সবার শেষে, আর কটি ট্রাক্টর লাগবে। একটি কৃষি খামারের 540 বিঘা টোটাল জমি ছিল, সেখানে 14 দিনে চাষ করতে হবে। 14 দিনে কিন্তু হিসেবটা ছিল যে 14 দিনের মধ্যেই চাষ করতে হবে। কিন্তু কি হলো, প্রথম 4 দিন, এই 14 দিনের মধ্যে প্রথম 4 দিন কাজ করলো সক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর। সে কিন্তু 4 দিনে কত বিঘা জমি চাষ করলো? 120 বিঘা। তাহলে 540 থেকে 120 বিঘা কিন্তু আমরা বিয়োগ করবো, কারণ টোটাল জমি থেকে এই জমিটা অলরেডি চাষ করা হয়ে গেছে। সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কয়টি ট্রাক্টর লাগবে তৈরসী পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে এখানে দেখো আমরা বিঘা 2 জায়গায় পাচ্ছি, দিন আমরা 2 জায়গায় পাচ্ছি। তাহলে আমাদের বের করতে হবে কি কটি ট্রাক্টর, মানে ট্রাক্টর সংখ্যা বের করতে হবে। আমরা লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে প্রথমে আমরা লিখব জমির পরিমাণ, জমির পরিমাণ একক কি আছে? বিঘা। ডাইরেক্ট তোমরা শুধু বিঘাও লিখতে পারো। তারপরে আমরা লিখব দিন সংখ্যা, এটা অনেকভাবে লেখা যায়, দিন সংখ্যা। মোট কথা তোমাদের 3টা উল্লেখ করতে হবে, দিন সংখ্যা। আরেকটা কি আছে? আরেকটা হচ্ছে ট্রাক্টর। তাহলে এখানে লিখে দিই ট্রাক্টর। ট্রাক্টর ওকে, বা ট্রাক্টর সংখ্যা লিখে দিই, ট্রাক্টর সংখ্যা। জমির পরিমাণ, দিন সংখ্যা, ট্রাক্টর সংখ্যা। তাহলে জমির পরিমাণ কত ছিল? প্রথমে 540 বিঘা, কিন্তু এটা দিয়ে করবো না, দেখো এই লাইনটা ধরে করবো না। একটি কৃষি খামারে 540 বিঘা জমি 14 দিনে শেষ করে, এটা কিন্তু শর্ত, এই শর্তটা আমরা নেব না, আমরা এখান থেকে শুরু করব। যখন সে কাজ করতে শুরু করেছে, এখানে কিন্তু কাজ করতে শুরু করেনি, এখানে বলেছে, মানে কি এখানে বলে দিয়েছে যে এত দিনে কাজটা শেষ করতে হবে এত বিঘা জমি, কিন্তু কাজটা অলরেডি কোথার থেকে শুরু হলো? এখান থেকে। দেখো প্রথম 4 দিনে এখান থেকে শুরু করব। প্রথম 4 দিনে সক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর কত বিঘা জমি চাষ করলো? 120 বিঘা। তাহলে আমরা লিখব 120 বিঘা জমি চাষ করে কত দিনে? 4 দিনে। দিনের জায়গায় 4 বসাবো। কটি ট্রাক্টর? 5টি ট্রাক্টর। ওকে, অর্থাৎ দ্বিতীয় লাইন থেকে শুরু করতে হবে, কিন্তু এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট, নতুবা কিন্তু ভুল করবে। তারপরে দেখো 120 দিন, মানে 120 বিঘা জমি চাষ করেছে। টোটাল বিঘা কত ছিল? তাহলে আমরা 540 বিঘা ছিল, সেখান থেকে 120 বিঘা আমরা বিয়োগ করে নেব। তাহলে কত বিঘা আর বেঁচে আছে? তাহলে এখানে 0 0, 4 থেকে 2 বিয়োগ করলে পরে 2, 5 থেকে 1 বিয়োগ করলে পরে 4, তাহলে 420 বিঘা জমি বেঁচে থাকলো। এবার টোটাল দিন ছিল কত? 14 দিন। এবার কাজ হয়েছে কত? মাত্র 4 দিন। তাহলে টোটাল দিন সংখ্যা থেকে, অর্থাৎ 14 দিন থেকে আমরা 4 দিন বিয়োগ করে নেব। ওকে, তাহলে কত থাকলো? 10 দিন। এবার 10 দিনে কটি ট্রাক্টর লাগবে সেটা আমাদের বের করতে হবে, কতগুলো? এই 10 দিন আর 420 বিঘা জমি করতে টোটাল কটি ট্রাক্টরের প্রয়োজন সেটাই আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি যে সম্পর্ক লিখতে হয় প্রথমে, সম্পর্ক। তাহলে দেখো এখানে প্রথমে আমরা যে কোনো একটাকে অ্যাবসেন্ট করব। তাহলে ধরে নাও আমি প্রথমে এটাকে আমরা ধরবো না, আমরা এই দুটো নিয়ে করব। যেখানে কোশ্চেন চিহ্ন আছে সেটার সাথে কিন্তু তুলনা করতে হবে। ওকে, এই লাইনটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এখানে দেখো জমির পরিমাণ কিন্তু প্রথমে ছিল 120 বিঘা, সেটা বেড়ে কত হলো? 420 বিঘা। তাহলে 120 বিঘা জমি চাষ করতে 5টি ট্রাক্টর লাগে। ওকে, এবার যদি আমি 420 বিঘা জমি চাষ করি তাহলে ট্রাক্টর অবশ্যই কি বেশি লাগবে, তাই না? 120 তো অনেক কম, আর 420 বিঘা মানে অনেক জমি,
অনেক জমি চাষ করতে গেলে আমাকে ট্রাক্টর সংখ্যাও বেশি লাগবে। তাহলে আমরা লিখব যে জমির পরিমাণ বাড়লে ট্রাক্টর সংখ্যা বাড়বে। জমির পরিমাণ বাড়লে ট্রাক্টর সংখ্যা বাড়বে। ট্রাক্টর সংখ্যা বাড়বে। দেখো এখানেও বেড়েছে, এখানেও বেড়েছে। তো দুদিকে বাড়লে আমরা জানি সেটা কি সম্পর্ক, অর্থাৎ সরল সমানুপাতি। সেটা কি সমানুপাতি? সরল সমানুপাতি। এই লাইনটা কিন্তু মনে রাখবো। একবার তবুও দেখিয়ে দিচ্ছি যে সরল সমানুপাতি কেন হলো। দেখো এখানে সম্পর্কটা আমি লিখে দিয়েছিলাম। সরল সম্পর্কের ক্ষেত্রে এদিকেও বাড়বে এদিকেও বাড়বে, দুই দিকে যদি কমে তাহলে সেটাও আমরা সরল সম্পর্ক বলেই জানি। এবার আবার পরের সম্পর্কটা খুঁজে। এবার এখানে আমি পেনটা রেখে দিচ্ছি, এটার কাজ হয়েছে। এবার এর সাথে দিন সংখ্যার সাথে ট্রাক্টর মেলাই। তাহলে দেখো 4 দিনে আমাকে সেই জমি ধরে নাও চাষ করতে হবে, 5টি ট্রাক্টর লাগবে। 4 দিনে আমাকে 5টি ট্রাক্টরের প্রয়োজন হচ্ছে, কিন্তু এখানে দিন কি করলো? বেড়ে গেল। 4 দিনের জায়গায় আমি বললাম যে আমাকে 10 দিন, 10 দিনের মধ্যে সেই জমিগুলো চাষ করতে হবে। তাহলে 10 দিনে যদি আমি চাষ করতে চাই তাহলে দেখো ট্রাক্টর সংখ্যা আমার কম হলেও চলবে। আরেকবার বলছি, দেখো 4 দিনে আমাকে 5টি ট্রাক্টর লাগে জমি চাষ করতে। আমি বললাম আমার কাছে 10 দিন আছে, 4-এর থেকে তো 10 বড়, অনেক দিন, তাই না? তাহলে দিন যেহেতু অনেক দিন আছে, তাহলে আমি 5টি ট্রাক্টরের জায়গায় যদি 2টো ট্রাক্টরও নিয়ে যাই তবুও কিন্তু আমি চাষ করেই ফেলবো, কারণ আমার কাছে দিনটা বেড়ে গেছে। তাহলে ট্রাক্টরটা কী হলো? কমে গেল। তাহলে দিন সংখ্যা বাড়লে ট্রাক্টর কমবে। তাহলে এখানে লিখব দিন সংখ্যা, এভাবে এই অঙ্কগুলো কিন্তু বুঝতে হবে। দিন সংখ্যা বাড়লে ট্রাক্টর সংখ্যা কমবে। দেখো এখানে কমলো, এখানে বাড়লো। তাহলে একদিকে বাড়লো একদিকে কমলো, এটা আমরা কি জানি? এটা কি সম্পর্কের মধ্যে পড়ে? এটা পড়ে ব্যস্ত সম্পর্ক। দেখো ব্যস্ত সম্পর্কটা কি জানি? একদিকে যদি বাড়ে একদিকে কমে, বা এইদিকে কমলে এদিকে বাড়বে, সেটাই হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা সম্পর্কটা লিখব যে অর্থাৎ ব্যস্ত সমানুপাতি। এটাকে আমি রাউন্ড করে দিলাম যাতে আমাদের চোখে পড়ে। এবার আর পেনের প্রয়োজন নেই। এবার দেখো আমরা তাহলে কি বের করতে বলেছে? কোশ্চেন চিহ্ন যেখানে যে ট্রাক্টর সংখ্যা, তাহলে লিখব যে নির্ণয় ট্রাক্টর সংখ্যা, নির্ণয় ট্রাক্টর সংখ্যা ইকুয়াল টু, কোশ্চেন চিহ্নর সামনে মানে প্রথমে যে রাশিটাতে দেওয়া আছে সেই রাশিটা লিখতে হয়। নিয়ম অনুযায়ী 5 লিখব, গুণ চিহ্ন দেব। এবার দেখো জমির পরিমাণ বাড়লে, অর্থাৎ এর সাথে এর নিয়েছি, তাহলে সেটা কি সম্পর্ক? আমরা লিখে দিয়েছি সরল। সরল হলে কি হয়, কি করতে হয়? সরল হলে দ্বিতীয় যে রাশিটা আছে সেটা আগে লিখব, আর এই রাশিটা ঠিক পরে লিখব। অর্থাৎ 420 উপরে লিখব, আর 120টা চলে আসবে নিচে, আবার গুণ দেব। তারপরে দেখো পরের সম্পর্কটা কি পেয়েছি আমরা? ব্যস্ত সম্পর্ক। দিন সংখ্যা বাড়লে ট্রাক্টর সংখ্যা কমে। তাহলে ব্যস্তর ক্ষেত্রে আমরা কি জানি? ব্যস্তর ক্ষেত্রে আমরা জানি যেমন আছে তেমনভাবে বসবে, শুধু এখানে একটা দাগ দিতে হবে, 4/10। তাহলে উপরে 4 নিচে 10। শুধু এই নিয়মটা মনে রাখলে অঙ্ক আমরা পারব। 0 0 কেটে নিই, 5-এর ঘর নামতা পড়ে 10কে কাটতে পারি 5 দুগুণে 10, কেন কি এর নিচে 1 আছে, এইটার থেকে এটা কাটতে পারি। 2 দিয়ে আমরা 4কে কেটে নিই, 2 দুগুণে 4। আবার 2 দিয়ে আমরা দেখো 12কে কাটলে 6 পাবো। 6 ঘর নামাতে পারলে 6 7 42, তাহলে কত পেলাম? 7টি। তাহলে টোটাল আমাকে 7টি ট্রাক্টর লাগবে। যদি আমি 420 বিঘা জমি চাষ করতে চাই তাহলে আমাকে ট্রাক্টরের প্রয়োজন হচ্ছে 7টি। কিন্তু এখানে বলেছে সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগবে। তা টোটাল ট্রাক্টরের সংখ্যা আমি দেখলাম 7টি,
তার মধ্যে আমি 5টি অলরেডি কাজ করে নিয়েছি, তাহলে 7 থেকে 5 কী করতে হবে, বিয়োগ করতে হবে। এই জন্য বলেছি যখন আর কথাটা থাকবে তাহলে মনে রাখবে যে অ্যান্সার বেরোবে সেটা থেকে যে আগের যে ট্রাক্টর সংখ্যা আছে সেটা বিয়োগ করতে হবে। তাহলে লিখবো মোট ট্রাক্টর লাগবে এটা 7টি, তাহলে মোট মানে টোটাল ট্রাক্টরের সংখ্যা। ওকে, মোট ট্রাক্টর লাগবে কত বেরিয়েছে, 7টি, কিন্তু এটা আমার উত্তর নয়। আমরা বের করবো যে আর কটি ট্রাক্টর প্রয়োজন পড়বে, বলছে আর কটি ট্রাক্টর লাগবে, তাহলে লিখবো আর 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 কটি ট্রাক্টর প্রয়োজন পড়বে, তাহলে লিখবো আর ট্রাক্টর লাগবে। ওকে, একটু আমি আমার ভাষায় লিখে দিচ্ছি, আর ট্রাক্টর লাগবে। তাহলে এই 7 টোটাল ট্রাক্টর থেকে আমরা অলরেডি 5টা ট্রাক্টর দিয়ে কাজ করে নিয়েছি, তাহলে 5টা বিয়োগ করে নেব, তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে 2টি। এইটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। ওকে, এই লাইনটা কিন্তু অনেকজনই করে না, তাহলে এই লাইনটা অবশ্যই করতে হবে, এটা স্টার চিহ্ন দিলাম। ওকে, এরপরে দেখো আমরা 4 দাগেরটা করব। 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান। ওকে, 3/7 অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে প্রথমে 30 জন ছিল, পরে 10 জন আসলো, তার মানে যোগ করতে হবে। তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কত দিন লাগবে তৈরসী পদ্ধতি হিসাব করে। ওকে, তাহলে দেখো এখানে 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার এত অংশ সারান, মানে এত অংশ অলরেডি কাজ করে নিয়েছে, তাই টোটাল অংশ কত, তাহলে এটা যদি রাস্তা হয় টোটাল অংশ আমরা 1 অংশ ধরবো, এটা যদি রাস্তা হয় টোটালটা আমি ধরবো 1 অংশ। তাহলে আমরা প্রথমে একটু তোমাদের বুঝিয়ে দিই, ধরে নাও এটা একটা রাস্তা। ওকে, এটা একটা রাস্তা, এই রাস্তা ধরে নাও কত অংশ কাজ করেছে, 3/7, মানে এইটুক কাজ করে নিয়েছে, রাস্তার কাজ হয়ে গেছে। তাই টোটাল রাস্তাটা কত ধরতে হবে, যেহেতু জানা নেই, তাহলে টোটালটাকে আমরা 1 অংশ ধরব। ওকে, 1 অংশ ধরে নেব, যেহেতু অঙ্কটা অংশ দিয়ে আছে। দেখো অংশ, তাহলে লিখব যে প্রথমে যে মনে করি মোট রাস্তা লিখতে পারি, বা সমস্ত রাস্তা 1 অংশ, বা মোট রাস্তা এভাবে লিখতে পারি, মোট রাস্তা ইকুয়াল টু 1 অংশ। এটা কিন্তু ধরে নিতে হবে, মনে রাখবে। কি করে মনে রাখবে, যখনই ভগ্নাংশ আকারে থাকবে এটা ভগ্নাংশ, তখন কিন্তু মোট বলে এই টোটালটাকে 1 ধরবে। তার মধ্যে এতটুকুর কাজ হয়েছে, তাহলে আমরা কি করব, 1 অংশ থেকে এটা বিয়োগ করব। তাহলে আমরা লিখব রাস্তার বাকি অংশ, এই যে বলছে রাস্তাটির বাকি অংশ, তাহলে লিখব রাস্তার বাকি অংশ। তাহলে এই টোটাল অংশ থেকে, অর্থাৎ 1 থেকে আমরা বিয়োগ করে নেব 3/7। ওকে, আমরা জানি লসাগু কী করে করতে হয়, এই 7 হবে নিচে, এই নিচে কিছু নেই বলতে 1 1 আর 7 লসাগু 7ই হবে, 1-এর ঘর নামতা 7 পর্যন্ত পড়লে 7কে 7, তারপরে মাইনাস আছে 7-এর ঘর নামতা 7 পর্যন্ত পড়ো 7কে 7, তাই না? যেমন 7 দিয়ে যদি আমরা 7কে ভাগ করি তাহলে কত হবে, 7কে 7 পাবো, এই যে 1 পাবো, একটা 3-এর সাথে গুণ করলে 3কে 3। তাহলে ফাইনাল রেজাল্ট 3 থেকে 7 থেকে 3 বিয়োগ করলে 4/7 অংশ। তাহলে রাস্তার বাকি অংশ কত, 4/7। ওকে, এবার আমরা লিখব যে গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো। তাহলে প্রথমে কি আছে দেখো, জন আছে, অর্থাৎ লোক সংখ্যা।
তারপরে আমরা কি পাচ্ছি দিন। ওকে, 15 দিন একটি গ্রামের এত রাস্তার অংশ সারান। তাহলে ওকে, আর এখানে বের করতে হবে কি সেটা দেখতে হবে, রাস্তাটির বাকি অংশ। তার মানে বাকি অংশ যেহেতু বের করতে হবে, মানে অংশটা বের করতে হবে না, রাস্তার বাকি অংশ সারাতে কত দিন বের করতে হবে। দিন যেহেতু বের করতে, দিনটা সবার শেষে লিখবো। তাহলে আমরা প্রথমে লিখে নিই যে কাজ। ওকে, 3/7 এত অংশ সারান। ওকে, কাজ লিখতে পারি বা রাস্তা লিখতে পারি। চলো আমরা লিখে নিই, কী লিখবো, কাজ লিখতে পারো নতুবা রাস্তা লিখতে পারো। ওকে, কাজ বা রাস্তা আমি দুটোই স্ল্যাশ আকারে লিখলাম। তারপরে সবার শেষে আমরা লিখব দিন সংখ্যা, যেটা আমাদের বের করতে হয় সেটা আমরা সবার শেষে রাখলে আমাদের সুবিধা হবে। তাহলে লোক কতজন, প্রথমে 30 জন লোক কাজ করছিল। 30 জন লোক কাজ যখন করছিল তাহলে কত অংশ কাজ সেরেছে তারা, 3/7। তাহলে রাস্তার কাজ হয়েছিল তখন 3/7 অংশ। কতদিন লেগেছিল, তাদের দিন লেগেছিল কিন্তু 15 দিন। ওকে, প্রথম লাইনগুলো দেখে দেখে বসাব। এবার আবার কি হলো, 10 জন লোক, দেখো আরও 10 জন লোক কাজটি করতে আসেন। এই যে আসেন, তার মানে প্রথমে ছিল 30, তারপরে 10 জন আসলো, আসা মানে যোগ, আর যদি চলে যেত তাহলে বিয়োগ হতো। তাহলে কতজন হয়ে গেল এবার, 40 জন লোক। 40 জন লোক মিলে কত অংশ, বাকি অংশ কত কাজ করলো, এই যে 4/7 বের করে রেখেছি। তাহলে এখানে লিখবো 4/7 কতদিন সময় লাগবে। ঠিক একই নিয়মে আমরা প্রথমটা বাদ দেব। তাহলে আমরা কি লিখবো, প্রথমে সম্পর্ক খোঁজার চেষ্টা করব। ওকে, সম্পর্কতে প্রথমে দেখো যে 30 জন লোক কাজ করছিল, সেখানে 15 দিন সময় লাগলো। 30 জনের জায়গায় এবার 40 জন লোক কাজ করতে শুরু করলো, তাহলে কিন্তু দিন কমে যাবে, তাই না? 30 জন মিলিয়ে ধরে নাও একটি কাজ করছে, 15 দিন সময় লাগলো, সেই জায়গায় কি হলো, লোক আমি 40 জন লোক, মানে আমরা কি করলাম, 40 জন লোক মিলে কাজটা করতে শুরু করলাম। তাহলে আমার দিন কিন্তু আর 15 দিন লাগবে না, কমে যাবে। তাহলে এদিকে বাড়লো, দেখো দিন বেড়ে গেল, আর এদিকে কমলো। তাহলে এটা কি সম্পর্ক, ব্যস্ত। তাহলে আমরা লিখব যে লোক সংখ্যা বাড়লে দিন কমে। দিন সংখ্যা কমে। ওকে, যত ছোট করে লিখতে পারো, এটা কমে একদিকে বাড়ে। তাহলে আমরা জানি সেই সম্পর্কটা কি হয়, আমি দেখিয়েছিও, ব্যস্ত সমানুপাতে। ওকে, আর আবার পরেরটার জন্য, এবার এটাকে আমরা নেব না, এটার সাথে এটা করব। দেখো এই দুটো ভগ্নাংশের মধ্যে কি দেখতে পাচ্ছি, এর নিচে 7 আছে, এর নিচেও 7 আছে। তাহলে এদের মধ্যে বড় কোনটা, উপরে লব কত 3, এর লব কত 4, এর হরটা যেহেতু সমান, তাহলে এতে দেখে মনে হচ্ছে যে এটা বড় হবে, তাই না, যেহেতু 4 বড়। ঠিক আছে, তাহলে এটা কিন্তু বেশি অংশ কাজ করেছে। তাই 3/7 অংশ কাজ করতে তার 15 দিন সময় লাগে। এবার যদি 4/7 মানে বেশি অংশ কাজ করতে তার দিনও কি লাগবে, বেশি লাগবে। যত বেশি কাজ করব দিনও তত বেশি লাগবে। তাহলে কাজের পরিমাণ বাড়লে দিন বাড়ে। কাজের পরিমাণ বাড়লে দিন বাড়ে। যত বেশি কাজ তত দিন বাড়ে। ওকে, এখানে বাড়ে আর এখানেও বাড়ে। তাহলে এটা কি সম্পর্ক, এটা হচ্ছে সরল সম্পর্ক, সরল সমানুপাতি। ওকে, তাহলে আমরা যেহেতু দিন সংখ্যা বের করছি, তাহলে আমরা লিখব নির্ণয় দিন। নির্ণয় দিন বা দিন সংখ্যা লিখতে পারো। তাহলে যেটা বের করতে হবে তার উপরের রাশিটা কত আছে সেটা বসাতে হবে, 15 গুণ দিতে হবে।
তারপরে এই রাশিটা কী ছিল? ব্যস্ত। ব্যস্ত মানে আমরা কি জানি? ব্যস্ত মানে যেমন আছে তেমনভাবেই হবে, শুধু এখানে একটা দাগ দিতে হবে। অর্থাৎ 30/40, উপরে 30 থাকে, নিচে 40 গুণন। আবার এটা কি সম্পর্ক? পরেরটা সরল। সরল মানে আমরা কি জানি? এটা উপরে চলে যাবে আর 3/7টা নিচে চলে আসবে। তাহলে উপরে আসবে 4/7, নিচে আসবে 3/7। ওকে, এবার এটাকে সলভ করবো। দেখো ইকুয়াল টু 15 আছে, 15 থাক, 30/40 আছে থাক, এটাকে আগে ঠিক করিনি। এটা 4/7 মানে উপরের ভগ্নাংশটা আগে লিখবো। এটা মানে এই দাগটা মানে ভাগ অবস্থায় আছে। ওকে, এই দাগটা মানে ভাগ অবস্থায় আছে। এই ভাগটাকে যখন গুণ করব, আমরা ক্লাস 6-এ শিখেছিলাম, তখন কি হবে? এই যে ভগ্নাংশটা আছে সেটা উল্টে যাবে, অর্থাৎ 7 উপরে যাবে আর 3 নিচে আসবে। এবার আমরা কাটাকাটি করে নিই। 0 0 কেটে দিই, এই 3 দিয়ে এই 3কে কাটতে পারি, এই 4 দিয়ে এই 4কে কাটতে পারি। তাহলে থাকলো কি? 15। তাহলে আমরা লিখব যে এখানে অ্যান্সারটা যে বাকি অংশ সারাতে 15 দিন সময় লাগবে। ওকে, তাহলে অ্যান্সার লিখব যে সুতরাং বাকি অংশ সারাতে 15 দিন লাগবে। দেখো দিন কিন্তু বাকি অংশ সারাতে 15 দিন লাগবে। দিনটা কিন্তু একই থাকলো। দেখো যে 3/7 অংশ সারাতে তার 15 দিন লাগতো, আর 4/7 অংশ সারাতেও তার 15 দিনই লাগবে। কেন? তার কারণ যে লোক সংখ্যাটা কিন্তু বেড়ে গেছিলো, এই জন্য দেখো দিনটা কিন্তু সমানই লাগলো। কেন কি? দেখো সামান্য কিছু বেড়েছে, এটা 3-3-এর জায়গায় 1 বেড়েছে, জাস্ট 1 বেড়েছে। ওকে, সামান্য বেড়েছে, তাহলে 16 দিনে গেল না, 15 দিনেই কাজটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 13-এ ম্যাথ নং 5 and 6 করব।